গিয়েছিলাম এক বিকেলে ঘুরতে। মূল উদ্দেশ্য ছিল শাপলা আর পদ্ম ফুল দেখা। গিয়েই মুগ্ধ। লাল শাপলার সাথে সাদা শাপলার সমাহার। সবচেয়ে ভালো লাগার বিষয় এখানে শাপলা তুলতে দেয়। এই সুযোগে নিজের ইচ্ছে মতো তুলেও নিলাম লাল আর সাদা শাপলা। ফুল তোলার মাঝেও এক ধরনের আনন্দ আছে, যেটা বলে বোঝানো কঠিন। তবে ফেরার সময় দোটানায় পড়েছিলাম। এত সুন্দর ফুল ফেলে যাব, মন চায় না। কিন্তু শুনেছি লাল শাপলা খাওয়া যায় না, তাই সেগুলো রেখে এলাম। সাদা শাপলাগুলো যদিও ব্যাগে ভরে আনা কষ্ট হচ্ছিল, তবু নিয়ে এলাম, কারণ এটা বাজারেও বিক্রি হতে দেখি আর খাওয়াও যায়। বাসায় এসে দেখি যেসব শাপলা বিলে ঝিমিয়ে ছিল সেগুলো একেবারে ফুটে গেছে। দারুণ এক দৃশ্য। তখনই ভাবলাম ফেলে না দিয়ে কিছু একটা করি। শাপলার ডাঁটা তো খাওয়াই যায়, ফুল দিয়েও বড়া হয়, এটা জানতাম। তাই এবার ভাবলাম শাপলার বড়া বানিয়ে দেখা যাক। শুরু করলাম প্রস্তুতি। প্রথমে একে একে সব ফুল থেকে ডাঁটাগুলো আলাদা করে নিলাম। তারপর ফুলের উপরে সবুজ পাতার মতো যে পাপড়ির অংশটা থাকে সেটা খুলে ফেললাম। ভিতরের গোলাপি সাদা রঙের পাপড়িগুলো তখন একদম সুন্দর দেখাচ্ছিল। এরপর ভালোভাবে ধুয়ে নিলাম প্রতিটি ফুল। অন্যদিকে অল্প মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, যেটা ঘন্টাখানেক পর বেটে নিলাম। একেবারে মিহি করিনি, একটু দানা দানা ভাব রেখেই বেটে নিলাম, যেমনটা আমরা ডালের বড়া করার সময় ব্যবহার করি। তাতে করে বড়ার স্বাদ আর টেক্সচার দুইটাই সুন্দর হয়। এখন শাপলা ফুলগুলোকে কেটে কুচি করে নিলাম। একটু পাতলা করে কুচি করলাম যেন ডলা দিলে মিশে যায়। আর রেডি করে নিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এরপর শুরু করলাম মিশ্রণ তৈরির কাজ। এখন একে একে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। তার জন্য প্রথমে একটা পাত্রে আমি শাপলার কুচিগুলা নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম কেটে রাখা মরিচ এবং পেঁয়াজের কুচি। তারপর দিয়ে দিলাম বেটে রাখা ডাল। তারপর দিলাম কিছু শুকনা চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার কারণ এটা বড়াটাকে মুচমুচে করবে। এরপর দিলাম সামান্য হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সব উপকরণ দেওয়া শেষ, এবার এটাকে ভালোভাবে কষলে মিশিয়ে নিব। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায়। ফ্রাই প্যান গরম হয়ে আসলে দিয়ে দিলাম তেল। এবার এই তেলটাকে চারপাশে ঘুরিয়ে ছড়িয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তাতে একে একে দিয়ে দিলাম ছোট ছোট আকৃতি করে বড়া। যেরকমটা আমরা ডালের বড়া তৈরি করার সময় দিয়ে থাকি, ঠিক ওরকম ভাবেই। খুব মোটা করে না, হালকা পুর করে দিলাম যেন ভিতরটা পর্যন্ত ভালোভাবে ভাজা হয়, তাহলে মচমচে হবে। প্রথমে চুলার আঁচ ছিল মাঝারি, কারণ একদম বেশি আঁচে দিলে বাহিরের দিকটা ঝলসে যেতে পারে আর ভেতরের দিকটা কাঁচা থেকে যায়। তাই বড়াগুলো ফ্রাই প্যানে দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করলাম, যেন এক পাশটা একটু শক্ত হয়ে আসে। দেখলাম নিচের দিকটা সোনালী হয়ে গেছে, তখন প্রতিটি বড়া উল্টে দিলাম। এবার উল্টো পাশটা ভাজা হতে দিলাম। যখন বাহিরের দিকটা হালকা মচমচে হয়ে আসছে, তখন বুঝলাম বড়ার দুই পাশই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে ফেলার সময় হয়েছে। তেল থেকে তুলে বড়াগুলো টিস্যু পেপারের উপরে রাখলাম, অতিরিক্ত তেল শুষে নেওয়ার জন্য। তৈরি হয়ে গেল একদম ইউনিক একটা আইটেম, শাপলা ফুলের বড়া। বস্তুত বড়াগুলো দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও তেমন ইউনিক টেস্ট। মচমচে হালকা ফুলের একটা গন্ধ আর ডালের গ্রান। খালি খেতে যেমন মজা লাগে, ভাতের সাথেও ভালো মানিয়ে যায়। এটা নতুন একটা অভিজ্ঞতা আমার জন্য। যারা শুধু শাপলার ডাঁটা খেয়েছেন বা ফুল দিয়ে রান্না করেননি, তারা চাইলে একবার এই বড়াটা ট্রাই করে দেখতে পারেন।